শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে। আজকে আমাদের সাইকটক্সে আলোচনার বিষয় হলো মেন্টাল অবেসিটি, মেন্টাল জিমন্যাস্টিক্স এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এবং সোশ্যাল মিডিয়া থেকে অ্যাডিকশন থেকে কেমনে মুক্তি পেতে হয় এই বিষয়ে বেশ কয়েকটি কথা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনকে বিভিন্ন সাইকোলজিস্ট বা বিভিন্ন জার্নাল বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ তাদের নিজস্ব বৈজ্ঞানিক মতবাদ বা নিজেদের হাইপোথিসিস দিয়ে ব্যাখ্যা করেছেন। আজকে আমরা আমাদের সাইকটক্সের আঙ্গিকেই আমরা আমাদের মেন্টাল অবেসিটি বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনকে আমরা আমাদের মতোই ব্যাখ্যা করব এবং এর একটি ছোটোখাটো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মেন্টাল অবেসিটি নিয়ে বলতে গেলে একটা স্টোরি দিয়ে শুরু করব। বেশ কয়েক বছর আগে অর্পণ ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র, তার জীবনের গল্প দিয়ে শুরু করি। অর্পণ যখন ইন্টারে ভর্তি হলো তখন তার লাইফ বেশ ভালোই যাচ্ছিল। প্রথম কলেজে ওঠা, ইন্টারের নতুন সিলেবাস এবং তার নতুন বন্ধুবান্ধব সব কিছুই বেশ ভালো যাচ্ছে। এরপর বেশ কয়েক মাস পর করোনা মহামারী শুরু হলো। করোনা মহামারী শুরু হওয়ার পর তার জীবনে এক বড় ধরনের পরিবর্তন আসলো। প্রথম তার কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল। যেহেতু প্যান্ডেমিক, তাই এখন আর কলেজে যাওয়া হয় না, অনলাইন ক্লাসে শিফট হলো সবাই। এরপর আস্তে আস্তে দেখা গেল বাইরে খেলতে যেতে পারছে না, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং এবং সোশ্যাল আইসোলেশন ক্রিয়েট হয়েছে, যেহেতু মহামারী থামাতে হবে। এরপর বেশ কয়েক মাস পর অর্পণ ধীরে ধীরে তার অনলাইন লাইফে অভ্যস্ত হয়ে গেল। প্রথম দেখা যেত তার অনলাইন ক্লাসের পর টুকটাক গেম খেলছে, মুভি দেখছে, এভাবে। কিন্তু তার এই স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটল। তার এই মুভি, গেমস এবং অনলাইন ক্লাসের লাইফ নিয়েই তার জীবন চলছিল। এবং এই জীবন একসময় গিয়ে দেখা গেল সে তার ওই গেমস, সোশ্যাল মিডিয়া এবং তার ঘরের আইসোলেটেড লাইফে সে বেশি অভ্যস্ত হয়ে গেল। 2021 অক্টোবর আস্তে আস্তে অনলাইন ক্লাস থেমে যাচ্ছে, অফলাইন দিকে শিফট হচ্ছে সবাই। মহামারীর প্রকোপ থেমে এসেছে। এই সময়টাতে সে দেখলো সে যখন কলেজে যায় তখন তার পড়ালেখায় মনোযোগ বসছে না, কনসেন্ট্রেশন হচ্ছে না। আবার দেখা যায় সে যখন ঘুম থেকে উঠছে তার শরীরে কোনো শক্তি নেই। আবার যখন সে বাইরে যাওয়ার চিন্তা করছে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে, তাও ইচ্ছা করছে না। আস্তে আস্তে তার মনে হলো তার জীবন একেবারে স্থবির হয়ে আছে। তার এই দিনের পর দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার, গেমস ইত্যাদি এই বিষয়গুলো তাকে এমনভাবে অ্যাটাচ করে ফেলেছে, এমন অ্যাটাচ হয়ে গেছে সে, যে এটাই তার অ্যাকচুয়াল লাইফ মনে হচ্ছিল। এবং এখান থেকে তার সমস্যাগুলো শুরু। প্রথমত সে খেয়াল করলো সে এখন আর আগের মতো বই পড়তে পারছে না। এরপর দেখা গেল তার পরীক্ষায় রেজাল্টও আশানুরূপ হচ্ছে না। এরপর সে বাইরেও খেলতে যাওয়াটাও আর অ্যাফোর্ড করতে পারছে না, কারণ তার শরীর আর নিচ্ছে না, সবসময় সে ক্লান্ত। এভাবেই চলতে চলতে সে দেখা গেল একেবারেই কোণঠাসা হয়ে গেল। সারাদিন রুমের ভিতর বসে থাকা, তার দিন তার রাত কোনো কিছু ঠিক নেই। সে ঘুমাচ্ছে দিনের বেলা, আবার রাতে একসাথে অনেকগুলো মুভি দেখছে বা সিরিজ দেখছে বা গেম খেলছে। এভাবে চলতে চলতে সে এক সময় তার লাইফের মিনিং হারিয়ে ফেললো, যে আমি তো এখন আর কিছুই পারছি না, বা আমাকে দিয়ে আর হবে না, আমি পরীক্ষায় পাশ করতে পারছি না, আমার বাইরেও যাওয়া হয় না, আমার বন্ধুদের সাথে আমার কথা হয় না আর, তাহলে আমি কি করব এখন? আমার খুবই হেল্পলেস লাগছে। এই অবস্থায় সে ভাবলো, না, এভাবে আর চলবে না, আমি আমার এই অবস্থা থেকে নিজেকে উন্নতি করব, ইমপ্রুভ করব নিজেকে। ইমপ্রুভমেন্টের প্রথম স্টেজ হিসাবে সে তার প্রিয় পরিচিত গল্পের বই নিল। বই নিয়ে 10 থেকে 15 পেজ পড়লো, দেখলো সে আর পারছে না। 15-10 পেজ পরেই আর আটকে গেল সে, তো সে কনসেন্ট্রেট করতে পারছে না। এরপর সে দেখা গেল যখন বাইরে যাওয়ার চিন্তা করছে বা খেলতে যাওয়ার চিন্তা করছে, যে সে চিন্তা করলো আমি খেলতে যাব না, আমি এভাবে ঘরে বসে থাকবো না। খেলতে যাওয়ার জন্য তার যে মিনিমাম এনার্জি দরকার তাও তার মধ্যে নেই।
তো এই যে অবস্থাটা তার, সে অনেকটা আসলে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সে আস্তে আস্তে স্থবির হয়ে পড়েছে। এবং এই জিনিসটাকে আমরা বলবো মেন্টাল অবেসিটি। মেন্টাল অবেসিটি কি, এই জিনিসটা আমরা ব্যাখ্যা করতে গিয়ে বর্তমান সময়ে বেশ আলোচিত একটি মুভি নিয়ে বলবো। 2022-এ রিলিজ হওয়া মুভিটির নাম হলো দ্য হোয়েল। দ্য হোয়েল মুভিতে আমরা দেখি যে একজন অতিকায় স্থূল ব্যক্তি, আমাদের গল্পের প্রোটাগনিস্ট চার্লি, এবং চার্লির একজন নার্সকে নিয়ে। চার্লি তার এতটাই স্থূল, চার্লির বডি এতটাই স্থূল যে চার্লি আর তার সোফা থেকে উঠতে পারে না। তার দিনের শুরু থেকে শেষ তার সোফাতেই কেটে যায়। এবং সে যখন খেতে বসে, তার শরীর স্থূল, কিন্তু সে খেতে আছে, সে তার খাওয়া দাওয়াটা থামাতে পারছে না। তার গলায় খাবার আটকে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সে এরপরেও খেতে আছে। সে খাবারটার প্রতি একরকম এডিক্টেড। সে তার জীবনের এতই মিনিংলেস হয়ে গেছে যে তার কম খাওয়া বেশি খাওয়া কিছুই যায় আসছে না। সে জানে সে যখন বেশি খাবে তখন তার গলায় খাবার আটকে গিয়ে সে মারাও যেতে পারে, কিন্তু হি ডাজন্ট কেয়ার এনিমোর। হি হ্যাজ লস্ট হিজ সেন্স অফ পারপাস, হিজ মিনিং। তাহলে আমরা এখানে দেখছি চার্লির যে ফিজিক্যাল অবেসিটি, এই বিষয়টা তাকে একেবারেই থামিয়ে দিয়েছে। এবার আমরা আমাদের চার্লির সাথে আমাদের গল্পের অর্পণের যে মেন্টাল স্থবিরতা, এটাকে আমরা মেন্টাল অবেসিটি হিসাবে নাম দিতে পারি। তাহলে এখন মেন্টাল অবেসিটি, এটার সলিউশনটা কি? বা এটা যদি মনের, আমরা জানি যে শরীরে ম্যাদ জমলে আমরা জিমন্যাস্টিক্সে যাই, জিম করি বা মেডিকেশন নিই। তাহলে মনের জিমন্যাস্টিক্স কি? তাহলে মনের জিমন্যাস্টিক্স বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলতে চাই। মনের জিমন্যাস্টিক্স হচ্ছে এমন কিছু মানসিক কার্যকলাপ করা যেগুলোর মাধ্যমে আমাদের মস্তিষ্কের ক্রিয়েটিভ থিঙ্কিং এবং সৃজনশীল যে কাজগুলা, সেগুলাকে আমরা রিপিটেডলি করতে থাকবো, এবং এই করার মাধ্যমে আমাদের আস্তে আস্তে আমাদের মনের যে মনের যে ভুঁড়ি, এটা আস্তে আস্তে কমে আসবে। তো প্রথমেই আমরা মেন্টাল জিমন্যাস্টিক্সের প্রথম যে কাজটা আমরা বলবো, সবার প্রথমটা হচ্ছে যে আপনি নিজেকে সময় দিবেন। প্রথমে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন যে আপনার মেন্টাল জিমন্যাস্টিক্স বা আপনি একটা বিশাল জার্নির দিকে যাচ্ছেন। তো এই জার্নির দিকে প্রথম কাজটা হচ্ছে আপনার মেন্টাল ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কাজগুলো বেশি করতে হবে। তো প্রথম দিকে শুরু করাটা একটু কষ্টকর হবে, কিন্তু আপনার আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ফিজিক্যাল জিমন্যাস্টিক্সে যেমন আপনার শরীরে হালকা ব্যথা থাকে শুরুতে, ঠিক মেন্টাল জিমন্যাস্টিক্সেও আপনার কিছুটা সমস্যা তৈরি হবে। চলুন, প্রথম কাজ হচ্ছে আপনার ব্যক্তিগত জার্নাল লিখতে হবে। ব্যক্তিগত জার্নাল লিখলে কি হবে? ব্যক্তিগত জার্নাল লিখলে আপনি যে সারাদিন যে কাজগুলো করেছেন, সারাদিন কাজের মধ্যে আপনার স্পেসিফিকভাবে যে কাজগুলো আপনাকে নাড়া দিয়েছে, যে কিছু একটা শিখেছেন আপনি, বা কিছু একটা আপনার নতুন জ্ঞান ওখান থেকে আসবে, এবং আপনি আস্তে আস্তে আপনার সারাদিনের সমস্যাগুলোকে ক্যাটাগরাইজ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা জার্নালিংয়ের পর আমরা রুবিক্স কিউব, তারপর হচ্ছে দাবা খেলা, বা এরকম যে কগনিটিভ ফাংশনগুলা বেশি ইউজ হবে ওইরকম কাজগুলো আমরা করতে থাকবো। যখন আমরা দাবা খেলবো তখন আমরা আমাদের প্রত্যেকটা চাল আমাদের বেশ সুচিন্তিতভাবে দিতে হবে। এই কারণে আপনার মস্তিষ্ক বেশ ভালোভাবে আপনার ব্যবহার করা হবে। এভাবে আপনি আপনার মস্তিষ্ককে আরও বেশি অ্যাক্টিভ রাখতে পারবেন। তৃতীয়ত আমরা দেখি যে আমরা বাইরে খেলতে যাওয়া, যে এটা যেমন আমাদের ফিজিক্যালি আমাদেরকে অ্যাক্টিভ রাখে, ঠিক মেন্টালি অ্যাক্টিভ রাখার জন্য আমরা আমাদের কিছু পাজল সলভ করতে পারি। এই পাজল সলভের মাধ্যমে আমরা আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখতে পারবো। এরপর আমরা যখন কমফোর্টেবল হয়ে আসবো এই কাজগুলোর সাথে, তখন আস্তে আস্তে আমরা বই পড়ার দিকে এগিয়ে যাব। আমরা বই পড়ব, বই পড়ে আবার বইটার সামারি রিভিউ লিখব, এবং সর্বশেষে আমরা বলবো যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন এবং বর্তমানে বসবাস করুন। ধন্যবাদ সবাইকে।